ভাই আমার এক বস্তা আলু আর এক বস্তা পেঁয়াজ লাগবো, বাইরে একটা অনুষ্ঠান আছে। ভাই এখন তো প্রায় সন্ধ্যা লাগে গেছে, আপনি কালকে এসে নিয়ে যান। আর এইগুলা নেওয়ার জন্য তো এখন তো কোনো লোকও পাইবেন না। আমরা তো দেখতে পারছি সন্ধ্যা হয়ে গেছে, আর দোকানে তো মালিকও নেই, এই কারণেই তো আমরা আইছি। আপনি এক কাজ করেন, জিনিসগুলো আমাদের অর্ধেক দামে দিয়ে দেন, আর পুরো টাকাটাই আপনি মাইরে দেন। পিছনে গাড়ি আছে, গাড়িতে মার্কেটটা তুলে দেন। আরে ভাই কি এত চিন্তা করতেছেন? আপনি ভয় পাইতেছেন? চিন্তা নাই, আমরা কাউরে বলুম না, পিছনে গাড়ি আছে, মালগাটা উঠাই দেন। না না ভাই, আমি এরকম জঘন্য কাজ জীবনেও করতে পারবো না। আমার মহাজন আমাকে অনেক বিশ্বাস করে, আর আমি এখানে ইমানদারের সাথে কাজ করি। আপনার যদি আলু পেঁয়াজের এতই দরকার থাকে তাহলে কালকে সকালে আসেন, আমার মহাজনের কাছ থেকে নিয়েন। ভাই ইমানদারের সাথে কাজ করে কি করবেন? একবার ভাইবা দেখেন, জীবনে চলার পথে তো টাকার দরকার আছে। আরে ভাই উপর দিকে কি দেখতেছেন? আমি জানি এই দোকানে ক্যামেরা নাই, চিন্তা ভাবনা বাদ দেয় মালগাটা আমার গাড়িতে উঠাই দেন, আপনার কিন্তু লাভই হইব। হয়তো এই দোকানে ক্যামেরা নাই, কিন্তু উপরে একজন আছে, তার ক্যামেরা সবসময় চালু থাকে। হয়তো এই সামান্য কয়টা টাকার জন্য আমি আপনাকে জিনিসগুলা দিয়ে দিলাম, হয়তো আমার মহাজন কিছুই জানবে না, কিন্তু এই যে উপরালা একজন আছে, তার ক্যামেরায় ঠিকই ধরা পড়ে যাব। বাহ ভাই বাহ, তুই আমার মনটাকে জিতে নিয়েছস। তোর ইমানদারিকে আমি মন থেকে সম্মান জানাই। মহাজন আপনি এখানে, আপনি না বাড়িতে চলে গেছিলেন? হ্যাঁ, আমি বাড়িতে চলে যাইতে লাগছিলাম, রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেল। ওরা আমার ছোটবেলার বন্ধু, ওরা তোকে একদমই বিশ্বাস করতে লাগছিল না। কি বন্ধু, এখন তো আমি বাড়িতে জিতে গেলাম, দাও 20,000 টাকা দাও। আরে ভাই, আপনি এটা কি কাজ করলেন? আপনার ইমানদারের জন্য তো আমাদের 20,000 টাকা লস হয়ে গেল। এ দাঁড়া দাঁড়া, কিরে বন্ধু কেমন আছোস? আমরা তো দুজন তোর দোকানে যাইতে লাগছিলাম। আলহামদুলিল্লাহ ভালো। তা আমার দোকানে আলু পেঁয়াজ লাগবো নাকি? হ, বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আর বন্ধু ও আমার ছোটবেলার বন্ধু, এই জিটকা বাজারে সবচেয়ে বড় আড়ত। আমি তো এখন বাড়িতে যেতে লাগছিলাম। আচ্ছা কাজ কর, তুই দোকানে যা, যা লাগে দোকান থেকে নিয়ে যা। কিন্তু তোর দোকানে এখন কে আছে? দোকানে আমার এক কর্মচারী আছে, ওর নাম জুয়েল। ওইখানে যায় আমার একটা ফোন ধরাই দিস, আমি সব বলে দিবানি। কি তুই এত বড় ব্যবসায়ী, ওই সামান্য কর্মচারীর কাছে তোর সমস্ত মালপাতি তুই ফেলাই রাই খাইছা? আরে সামান্য কর্মচারী বলস কেন, ও আমার অনেক বিশ্বস্ত, ও আমার অনেক পুরনো কর্মচারী। ভাই আপনি কাজটা ঠিক করেন নাই, সামান্য এক কর্মচারীর কাছে আপনি লাখ লাখ টাকার জিনিস ফেলাইতে আইছেন। ভাই আপনি চাইলে আমরা ওই কর্মচারীর একটা পরীক্ষা করতে পারি। হ্যাঁ, আপনি চাইলে পরীক্ষা করতে পারেন, আমি ওকে অনেক বিশ্বাস করি। এমনও হয় লক্ষ লক্ষ টাকা ওর কাছে রাইখা আসি। মানুষকে এভাবে বিশ্বাস করা ঠিক না। টাকা এমন একটা জিনিস যে কোনো সময় মানুষের স্বভাব নষ্ট করে দিতে পারে। হ্যাঁ অবশ্যই পরীক্ষা করতে পারেন, আমি আমার কর্মচারী রে অনেক বিশ্বাস করি। বন্ধু তাহলে এই পরীক্ষা নিয়ে তোর সাথে একটা 20,000 টাকা বাজি রইলো। তুই জিতলে আমি তোর 20,000 দেবো, আর আমি জিতলে তুই আমার 20,000 দিবি। ঠিক আছে বন্ধু, টাকা রেডি রাখিস। ঠিক আছে, গেলাম তাহলে। চল। আপনারা কি ভাবছিলেন এই সামান্য কয়টা টাকার জন্য আমি আমার আল্লাহ আর মহাজনের বিশ্বাস ভেঙে দেব? আমরা গরিব হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক না। আমার পরিবার থেকে এমন শিক্ষা দেয় নাই যে যারটা খাও তাকেই ছুরি মারো। সত্যি ভাই, তুই আমার মনটাকে খুশি করে দিয়েছিস। মহাজন আপনি মাস শেষ হওয়ার আগে আমার বেতন দিয়ে দেন, আর সেই বেতন দিয়ে আমার সংসার চলে। আপনি আমার উপর ভরসা রেখে লাখ লাখ টাকার জিনিস ঘরে রেখে চলে যান, আর সে আমি যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে আমি জীবনে সুখী হতে পারবো না। মৃত্যুর পরে আমি ওই আল্লাহর কাছে কি জবাব দিব? তোর উপর আমার পুরা বিশ্বাস ছিল, কিন্তু আমার বন্ধুদের তোর উপর কোনো বিশ্বাস ছিল না। কিরে, দে আমার টাকা দে। বন্ধু তোর এই কর্মচারী সততার কাছে আমরা দুজন হেরে গেছি। এনে ধর তোর বাজির 20,000 টাকা। জুয়েল এনে এই টাকাগুলা তুই রাখ। না না মহাজন, এই টাকাগুলো তো আপনার, আমি কেমনে নেব? এই টাকাগুলা তোর, এটা হলো তোর ইমানদারি সততা পুরস্কার। নে ভাই এই টাকাগুলা রাখ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মহাজন। আল্লাহ তাআলা আপনাকে সবসময় খুশি রাখুক। আর এক কাজ কর, এক বস্তা আলু আর এক বস্তা পেঁয়াজ ওদের গাড়িতে উঠাই দে। বন্ধু তোমাকে কিন্তু এই 2 বস্তার জন্য আলাদা টাকা দিতে হইব, 1700 টাকা। বন্ধু এটা কিন্তু অন্যায় হয়ে গেল। আরে বন্ধু বাদ দে, বাদিতে 20,000 গেল আর 1700 গেলে কি হইব? এই ভিডিওর সাথে বাস্তবের কতটুকু মিল আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখতে পেজটিকে ফলো করে দিন।